সাফল্য এই শব্দটি মানব হৃদয়ে অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়। প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ, প্রতিটি চিন্তা এক অদৃশ্য আকর্ষণে বাঁধা থাকে এই শব্দটির সাথে। কিন্তু সাফল্যের রূপ আমাদের চোখের সামনে নেই, নেই কোনো দৃশ্যমান ছায়া, নেই কোনো মূর্তি। সাফল্য হলো অন্তর্লীন সত্যের সুর, যা বাজে মনের গভীরে আর ধ্বনিত হয় আত্মার অজানা স্তরে। মানুষ সারা জীবন ছুটে চলে বাহিরের মঞ্চে, কীর্তি, অর্থ, পদ, সম্মান সবই এক ছায়া। অথচ এই ছায়াকে ধরে রাখার চেষ্টায় সে ভুলে যায় আসল আলোটা কোথায়। সাফল্য হলো আলো, যা কোনো প্রদীপে জ্বলে না, বরং জ্বলে অন্তরের অন্তঃকরণে। যখন আমরা বাহিরের অর্জনকে সাফল্য মনে করি, তখন আমরা কেবল দেহকে খাদ্য দিই, কিন্তু আত্মা তখনও ক্ষুধার্ত থেকে যায়। আত্মার ক্ষুধা হলো অর্থ, নয় অর্থের মোহ। আত্মার ক্ষুধা হলো সত্য, নয় সম্মানের আড়াল। আত্মার ক্ষুধা হলো নীরব শান্তি, নয় কোলাহলপূর্ণ প্রশংসা। এইখানেই সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে। সাফল্য মানে কেবল জেতা নয়, কেবল পাওয়া নয়, কেবল অন্যের চেয়ে এগিয়ে যাওয়া নয়। সাফল্য মানে নিজের অন্তরের সঙ্গতি, নিজের আত্মার সাথে মিলনের গান। বাহিরে যা কিছু ঘটে তা ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরে যা জাগে তা চিরস্থায়ী। আর সেই ভেতরের স্থায়ী আলোই হলো সাফল্যের প্রকৃত রূপ। মানুষ প্রায় ভাবে সাফল্য অর্জনের জন্য তাকে কোনো দূরের শিখরে উঠতে হবে। সেভাবে একদিন কোনো বড় কিছু পেলে, কোনো বড় স্বীকৃতি পেলে, কোনো উজ্জ্বল পদমর্যাদা পেলে তবেই সে সফল হবে। অথচ সত্য হলো, সাফল্য কখনো ভবিষ্যতের কোনো প্রতিশ্রুত ঝলক নয়। সাফল্য হলো বর্তমানের অন্তর্যাত্রা। যদি তুমি এখনই নিজের ভেতরে শান্তি খুঁজে পাও, যদি তুমি নিজের হৃদয়ের কণ্ঠ শুনতে পাও, যদি তুমি নিজের আত্মার আলোতে দাঁড়াতে পারো, তাহলেই তুমি সফল। এই সত্য যতক্ষণ আমরা ভুলে যাই, ততক্ষণ সাফল্য আমাদের কাছ থেকে দূরে পালায়। আর যতক্ষণ আমরা এই সত্যকে আঁকড়ে ধরি, ততক্ষণ সাফল্য আমাদের নিঃশব্দ ছায়ার মতো কাছে এসে দাঁড়ায়। সাফল্যের রহস্য কোথাও বাইরে নয়, তা লুকিয়ে আছে আমাদের মনোভাবের ভিতরে। মানুষ ভয় পায় ব্যর্থতাকে, অথচ ব্যর্থতার ভিতরেই আছে সাফল্যের প্রথম শিখর। ভয় পায় অন্ধকারকে, অথচ অন্ধকারের ভিতরেই আছে আলো দেখা শক্তি। ভয় পায় শূন্যতাকে, অথচ শূন্যতার ভিতরেই আছে সৃষ্টির পূর্ণতা। যদি আমরা সত্যি সাফল্য চাই, তবে আমাদের শিখতে হবে এই অন্তর্লীন সত্যগুলোকে গ্রহণ করতে। যেদিন আমরা বুঝব সাফল্য মানে নিজের ভেতরের দ্বন্দ্বকে জয় করা, সেদিন থেকে সাফল্য আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তায় রূপ নেবে। বাহিরের জগৎ তখন শুধু প্রতিফলন হবে ভেতরের সমন্বয়ের। কেউ সাফল্যকে মাপতে চায় বাহিরের হিসাব দিয়ে, কত অর্থ জমেছে, কত মানুষ প্রশংসা করেছে, কত উচ্চ আসনে বসেছে। কিন্তু এই মাপ একদিন মুছে যায়। অর্থ ক্ষণস্থায়ী, প্রশংসা ক্ষণস্থায়ী, আসন ক্ষণস্থায়ী। যা অমোচনীয় তা হলো হৃদয়ের শান্তি, আত্মার দীপ্তি, অন্তরের মুক্তি। এই মুক্তি সাফল্যের আসল মাপকাঠি। যখন আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি, যখন আমরা নিজের অস্থিরতাকে শাসন করতে পারি, যখন আমরা নিজের অহংকারকে পরাজিত করতে পারি, তখন আমরা সত্যিকার অর্থে সফল হই। এই জয় কারো উপর নয়, এই জয় নিজের উপর। আর এই জয় পৃথিবীর সমস্ত বাহিরের জয়ের চেয়ে মহত্তম। তাই সাফল্যের গোপন রহস্য লুকিয়ে আছে নীরবতায়, আত্মদর্শনে, ভেতরের স্বচ্ছতায়। যতক্ষণ মানুষ বাহিরের শব্দকে বেশি মূল্য দেয়, ততক্ষণ সে বিভ্রান্তির পথে হাঁটে। কিন্তু যেই মুহূর্তে সে ভেতরের নীরবতার সাথে মিশে যায়, তখনই তার জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হয়ে ওঠে। সাফল্য তখন আর কোনো দূরের স্বপ্ন নয়, বরং প্রতিদিনের নিঃশ্বাসে উপস্থিত সত্য। সাফল্য তখন কোনো দৌড় নয়, বরং স্থিরতায় বসে থাকা এক অনন্ত দীপ্তি। আর এই দীপ্তি মানুষকে শেখায়, সাফল্য হলো না দখল করার নাম, সাফল্য হলো মুক্তির নাম। বাহিরের জগৎ পরিবর্তনশীল, কিন্তু ভেতরের এই মুক্তি অপরিবর্তনীয়। মানুষ প্রায়ই ভাবে সাফল্য মানে বাহ্যিক সম্পদ বা খ্যাতি অর্জন করা, অথচ প্রকৃত সাফল্যের শিকড় লুকিয়ে আছে নিজের আত্মশক্তির উপলব্ধিতে। যতক্ষণ আমরা বাহিরের অবলম্বনে দাঁড়িয়ে থাকি, ততক্ষণ আমাদের ভিত্তি নড়বড়ে থাকে। কিন্তু যখন আমরা ভেতরের শক্তিকে চিনতে পারি, তখনই আমাদের পথ স্থির হয়। আত্মশক্তি মানে কেবল শারীরিক সামর্থ্য নয়, বরং মানসিক দৃঢ়তা, আধ্যাত্মিক স্থিরতা এবং চিন্তার স্বচ্ছতা। সাফল্যের গোপন রহস্য হল নিজেকে জানা, নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগানো। অন্তরের এই শক্তি প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। কেউ তাকে চিনে, কেউ অজানায় রেখে দেয়। যারা চিনতে পারে তাদের জীবন আলোকিত হয়, যারা চিনতে পারে না তাদের জীবন অন্ধকারে আচ্ছন্ন থাকে। এই শক্তিকে জাগাতে হলে প্রয়োজন নীরবতা, প্রয়োজন আত্মদর্শন, প্রয়োজন অহংকারের দেয়াল ভেঙে ফেলা।
যখন মন শান্ত হয় তখন আত্মার কণ্ঠ শোনা যায়, আর সেই কণ্ঠই বলে দেয় তুমি কে, তুমি কিসের জন্য জন্মেছ, আর কোন পথে তোমার আলোক যাত্রা হবে। বাহিরের কোনো অভিধান তোমাকে এই উত্তর দিতে পারবে না, এই উত্তর শুধুই অন্তরের ভেতর থেকে আসে। আত্মশক্তি জাগ্রত হলে মানুষ আর কোনো বাহ্যিক প্রতিকূলতাকে ভয় পায় না। ঝড় যতই আসুক, ভিতরের স্থিরতা তাকে অটল রাখে। চারপাশের অন্ধকার যতই গভীর হোক, অন্তরের আলো তাকে পথ দেখায়। সাফল্য মানে এই অন্তরের আলোককে কখনো নিভতে না দেওয়া। মানুষ ব্যর্থ হতে পারে, পড়ে যেতে পারে, হারতে পারে, কিন্তু যদি তার আত্মশক্তি অটল থাকে তবে সে আবার উঠে দাঁড়ায়, আবার শুরু করে, আবার পথ খুঁজে নেয়। এই পুনরুত্থানই হলো আসল সাফল্য। কারণ বাহিরের অর্জন ভেঙে পড়লেও ভেতরের আত্মশক্তি যদি অব্যাহত থাকে তবে মানুষ কখনো সত্যিকারের পরাজিত হয় না। সাফল্যের রহস্য তাই আত্মশক্তিকে চিনে নেওয়া। যতক্ষণ আমরা নিজের ভেতরকার শক্তিকে উপেক্ষা করি ততক্ষণ আমরা কেবল অন্যের আলো বাঁচি। কিন্তু যেই মুহূর্তে আমরা নিজের প্রদীপ জ্বালাতে পারি তখন অন্য কারো আলোর প্রয়োজন থাকে না। এই আত্মশক্তি মানুষকে শেখায় সাফল্য হলো না বাহিরের প্রদর্শনী, সাফল্য হলো নিজের আত্মাকে অম্লান দীপ্তিতে ভাসিয়ে দেওয়া। এই দীপ্তি যত ছড়াবে তত পৃথিবীও আলোয় ভরে উঠবে। সাফল্যের পথে সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, আর সবচেয়ে বড় সহচর হলো ধৈর্য। মানুষ প্রায়ই অস্থির হয়, দ্রুত ফল চায়, তাড়াহুড়ো করে এগিয়ে যেতে চায়, কিন্তু সময়ের নিয়ম ভাঙা যায় না। প্রকৃতি তার নিজস্ব ছন্দে চলে, বীজ তার সময়ে অঙ্কুরিত হয়, ফুল তার সময় ফোটে, নদী তার সময় সাগরে মেশে। মানুষ যদি এই ছন্দ ভুলে যায় তবে তার জীবন বিভ্রান্তির স্রোতে ভেসে যায়। সাফল্যের গোপন রহস্য হলো সময়ের সাথে সঙ্গতি রাখা, ধৈর্যের সুরে চলা। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, ধৈর্য মানে স্থির মন নিয়ে অটল থাকা। ঝড় এলেও ভেঙে না পড়া, অন্ধকার ঘনালেও আলোয় বিশ্বাস রাখা। ধৈর্য সেই শক্তি যা মানুষের অস্থিরতাকে প্রশমিত করে, যা তার স্বপ্নকে মজবুত ভিত্তি দেয়। অনেকেই ভাবে ধৈর্য মানে অপেক্ষা করা, কিন্তু প্রকৃত ধৈর্য মানে সচেতনভাবে প্রস্তুত থাকা। সেই প্রস্তুতি হলো মনকে পরিষ্কার রাখা, চিন্তাকে শৃঙ্খলিত করা, আর অন্তরের আলোকে জাগ্রত রাখা। যেদিন আমরা ধৈর্য শিখি সেদিন থেকে সময় আমাদের প্রতিপক্ষ নয়, বরং সহযাত্রী হয়ে ওঠে। সাফল্যের রহস্য তাই সময়কে গ্রহণ করা আর ধৈর্যকে ধারণ করা। তাড়াহুড়ো আমাদের বিভ্রান্ত করে, অধৈর্য আমাদের বিপথে নিয়ে যায়, কিন্তু ধৈর্য আমাদের পথকে মসৃণ করে, সময় আমাদের ফলকে পূর্ণতা দেয়। বাহিরে যতই অশান্তি থাকুক, ধৈর্যের আলো স্থির মানুষ একদিন নিশ্চয়ই সাফল্যের আসল স্বাদ পায়। কারণ যে মানুষ সময়কে সম্মান করে, যে মানুষ ধৈর্যকে আশ্রয় করে, তার জীবনের প্রতিটি পদক্ষেপ মহাজগতের সুরের সাথে মিলেমিশে যায়। আর এই মিলনই হলো সাফল্যের অন্যতম গোপন রহস্য। মানুষের অন্তরের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। যতদিন অহংকার মনের উপর আধিপত্য করে ততদিন সাফল্য অধরা থেকে যায়। অহংকার মানুষকে ভুল পথে চালিত করে, তাকে অন্ধ করে, তাকে অন্যের থেকে বিচ্ছিন্ন করে। অথচ সাফল্যের পথ হলো মিলনের পথ, ঐক্যের পথ, বিনয়ের পথ। যতক্ষণ অহংকার জেগে থাকে ততক্ষণ হৃদয় শূন্য হয়, কিন্তু যেই মুহূর্তে বিনয় প্রস্ফুটিত হয় সেই মুহূর্তেই হৃদয়ে আলো জ্বলে ওঠে। বিনয় মানে নিজেকে তুচ্ছ করা নয়, বরং নিজের আসল মহিমাকে চিনতে পারা। অহংকার বলে আমি সব জানি, বিনয় বলে আমি শিখতে চাই। অহংকার বলে আমি সর্বশ্রেষ্ঠ, বিনয় বলে আমি শূন্য আর তাই অসীম। অহংকার মানুষকে সংকীর্ণ করে, বিনয় তাকে অসীমের সাথে যুক্ত করে। সাফল্যের গোপন রহস্য তাই বিনয়ের বৃত্তি গ্রহণে। যে মানুষ বিনয়ী হয় তার মধ্যে জ্ঞানের দরজা খুলে যায়, তার মধ্যে করুণার স্রোত বইতে থাকে, তার মধ্যে আত্মার আলো উদ্ভাসিত হয়, আর এই আলো তাকে প্রকৃত সফলতায় পৌঁছে দেয়। যখন আমরা বিনয় শিখি তখন আমরা অন্যের চোখে নিজের প্রতিফলন দেখি। তখন আর প্রতিযোগিতা থাকে না, থাকে কেবল সহযাত্রা। তখন আর জয় পরাজয়ের হিসাব থাকে না, থাকে কেবল আত্মার উজ্জ্বলতা। অহংকার আমাদের ভেঙে দেয়, বিনয় আমাদের গড়ে তোলে। তাই সাফল্যের গোপন রহস্য হলো অহংকারকে জয় করা আর বিনয়কে আলিঙ্গন করা। এই বিনয়ই হলো সেই সেতু যা মানুষকে নিজের ভেতরের আলো থেকে মহাজগতের অসীম আলোয় পৌঁছে দেয়। সাফল্যের রহস্য নীরবতার মধ্যে গভীরভাবে লুকানো। শব্দে ভরা পৃথিবী আমাদের মনকে ক্লান্ত করে তোলে, চিন্তাকে অস্থির করে তোলে, আত্মাকে আবৃত করে ফেলে। অথচ প্রকৃত সাফল্য জন্ম নেয় যখন আমরা নীরবতার সাথে একাত্ম হই। এই নীরবতা বাহিরের শব্দহীনতা নয়, বরং ভেতরের প্রশান্তি। যখন মন নিস্তব্ধ হয় তখন আত্মার সুর ধ্বনিত হয়,
আর এই সুরই বলে দেয় প্রকৃত পথ, প্রকৃত আলো, প্রকৃত মুক্তি। মানুষ প্রায়ই বাহিরের কোলাহলে হারিয়ে যায়, কিন্তু যে মানুষ নীরবতাকে ধারণ করতে পারে তার ভেতরে অদৃশ্য শক্তি জেগে ওঠে। নীরবতা তাকে শেখায় ধৈর্য, শেখায় করুণা, শেখায় সত্য। সাফল্য মানে শুধু অর্জন নয়, সাফল্য মানে নিজের অন্তরের সাথে মিলন। এই মিলন সম্ভব কেবল নীরবতার দ্বারে। নীরবতা সেই দরজা যা আমাদের আত্মার গভীরে প্রবেশ করতে দেয়। আর যখন আমরা এই গভীরতায় পৌঁছাই, তখন সাফল্য কোনো আলাদা গন্তব্য থাকে না, বরং প্রতিটি মুহূর্তে উপস্থিত হয়। নীরবতা হলো সাফল্যের আধ্যাত্মিক ভিত্তি। যতক্ষণ মানুষ বাহিরের শব্দে আবদ্ধ থাকে, ততক্ষণ তার জীবন অস্থির। কিন্তু যেই মুহূর্তে সে অন্তরের নীরবতায় আশ্রয় নেয়, তখন তার প্রতিটি শ্বাসে সাফল্যের সুর বেজে ওঠে। সাফল্যের রহস্য তাই বাহিরের কোলাহল থেকে সরে গিয়ে ভেতরের নীরবতায় ফিরে আসা। এই নীরবতাই মানুষকে সত্যিকারের শক্তি দেয়, সত্যিকারের আলো দেয়, সত্যিকারের সফলতা দেয়। সাফল্যের সর্বশেষ গোপন রহস্য হলো মুক্তি। অহংকার থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, আসক্তি থেকে মুক্তি। মানুষ যতক্ষণ কোনো কিছুর সঙ্গে আটকে থাকে, ততক্ষণ সে শৃঙ্খলে বাঁধা থাকে। কিন্তু সাফল্য মানে শৃঙ্খল থেকে মুক্তি, মানে আত্মার স্বাধীনতা। এই স্বাধীনতাই মানুষের জীবনের সর্বোচ্চ পূর্ণতা। যখন মন মুক্ত হয়, তখন চিন্তা স্বচ্ছ হয়, আত্মা দীপ্ত হয়, জীবন মহাজগতের সাথে একাত্ম হয়। আর এই একাত্মতাই প্রকৃত সাফল্যের চূড়ান্ত রূপ। মুক্তি মানে দায়িত্ব এড়ানো নয়, বরং দায়িত্বকে আলোর মতো গ্রহণ করা। মুক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং স্থির থেকে আত্মার শক্তিকে উপলব্ধি করা। মুক্তি মানে কেবল ছেড়ে দেওয়া নয়, বরং আসক্তির দেয়াল ভেঙে অসীমের সাথে মিলন ঘটানো। এই মুক্তি মানুষকে শেখায় সাফল্য কোনো অর্জনের সীমানা নয়, বরং অনন্ত সমন্বয়ের স্রোত। যখন মানুষ মুক্ত হয়, তখন তার মধ্যে অহংকার থাকে না, লোভ থাকে না, ভয় থাকে না। তখন তার জীবন হয় নির্মল, তার চিন্তা হয় পবিত্র, তার আত্মা হয় আলোকিত। এই মুক্তিই সাফল্যের শেষ রহস্য, কারণ মুক্ত আত্মাই আসল সফল আত্মা। যে মুক্ত সেই সফল, যে সফল সেই মুক্ত। আর এই মুক্তিই হলো মানুষের অন্তর্লীন যাত্রার চূড়ান্ত গন্তব্য।